দর্শক এই মুহূর্তে কিন্তু আছি সরোয়ার্দী উদ্যানের ভিতরে এবং দেখছেন যে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত এই উচ্ছেদ অভিযানটি। সেখান থেকে কিন্তু সরাসরি যুক্ত আছি এবং যেমনটি দেখছিলেন আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে সরোয়ার্দী উদ্যান এবং সরোয়ার্দী উদ্যানের পাশেই কিন্তু রমনা কালী মন্দির। সেই রমনা কালী মন্দিরের গেটেই কিন্তু এই মুহূর্তে আমরা আছি এবং সেখানেই কিন্তু চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত এই উচ্ছেদ অভিযানটি। সেই উচ্ছেদ অভিযানটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন তেমনটাই কিন্তু। দর্শক দমরে মুসকে দিল অবৈধ স্থাপনা, সাথে সাথে কিন্তু রমনা কালী মন্দিরের গেটে যে মন্দিরের কিছু মালামাল ছিল, মন্দিরের উদ্যোগে যারা ব্যবসা করত, মন্দিরের যেমন প্রসাধনী নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের কিন্তু দোকানটি এই মুহূর্তে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাদক কারবারে চলতো, কখনো কি বাধা দেওয়ার চেষ্টা করে? কেউ কোনো বাধা দেয় না, পারলে উল্টা খাই ওগো থেকে ভাও, টাকা পয়সা গাঁজা এটি উল্টা ওগো থেকে ভাও কা। আচ্ছা, এখানে মাদক নিয়ে প্রশাসনের কোনো তৎপরতা এর আগে দেখেছেন? না না না, মাদক নিয়ে তৎপরতা করে না, প্রশাসনের সহযোগিতা সবকিছু হইতাছে, প্রশাসনের সহযোগিতা এবং এরকম আমাদের নিজে, আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, নিজে স্টেটমেন্ট দেখি ওই এখান দিয়ে মানে এক গ্রুপ মাল ধরে নিয়ে যায়, আর গ্রুপ নিয়ে কি করে টাকার বিনিময়ে মালগুলো আবার দিয়ে দিতেছে, মানে পাবলিককে বুঝাইতেছে এরকম। কিন্তু ওই যে এনে মানুষ যারা কষ্ট করে খাইতেছে, যারা নিরুপায় অসহায়, ঠিক আছে, তারা কি করবো? এখন লক্ষ লক্ষ টাকা হিসাব, এখন তারা ইনকাম 500-700 টাকা ইনকাম হয়। কেউ কিস্তি দিয়ে কিস্তি উড়ে এগুলো করছে, কেউ জায়গা বিক্রি করে আনছে, কেউ গরু বিক্রি করে আনছে, কিন্তু অসহায় মানুষগুলো দেখেন না, কেউ নাই কিন্তু এখানে। সবার ভিতরে এরকম একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে এই মানুষগুলো মানে আতঙ্কে সবাই মানে চলে গেছে, মানে মানে কার দোকান আছে বা কার কি আছে না আছে এগুলোতে কিন্তু কেউ তাকায় না। দেখেন আজকে কেউ নাই, কিন্তু সবারই সবকিছু নিয়ে যেতেছে। কারণ দেখছেন এই পন্থীর বাধা দিতেছে, এটা আমার, এটা ওই সাহসটা কারো এই শহরে নাই, ওই কলেজেরও নাই, ওই কলেজে সবাই বন্ধ করে রাখছে। এছাড়া মানে ওই কলেজে মানে টাকা দিয়ে সবাই বন্ধ করে রাখছে, যে মানে কেউ যেটা মুখ খুলে কথা বলবো বা কোনো কিছু বলবো, ওই সাহসটা তাদের এই শহরের কারণ নাই। আমরা এই যে আপনি ওর কথা বলছিলেন, দেখবেন আম করে যে কোনো মুহূর্তে আম করে দেখবেন, আম করছে সিনারেন দেখবেন যে কোনো মুহূর্তে আমগো বাপ্পার বুক খালি করে নেবো, এটা বলে দিলাম এই শহরে। বুঝছেন এই যে কদিন আগে ঘুমে করে আম করে মানে কুবাই রেখে গেছে, এই আজকের কথা বলছি, দেখবেন দুদিন পরে আম করে খুঁজে না পাইতে পারেন।
ভাইয়া কি কি ধরনের মাদক এখানে কেনাবেচা হতো? এখানে মানে গাঁজা বিক্রি করতে, ঠিক আছে, মানে গাঁজা মাজা বিক্রি করতে। এই আগে এসে মনে করেন বেশি মানে বেশংস করাইতেছে কারা ক্যাম্পাসের। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক পুলিশ প্রশাসন সবাই মানে মিলাজিলে এই কাজগুলো করানো হইতাছিল। ওকে চলেন। কিছু করে পুলিশেরা গাঁজা ভাই আসামি ভাই না ভাই, প্রমাণ লোন প্রমাণ আছে। পরবর্তীতে গাঁজাগুলো কি করা হয় তা জানি না ভাই, খালি যাই শুনি আজ 10 কেজি গাঁজা লয়ে গেছে, আজ 20 কেজি গাঁজা লয়ে গেছে, কিন্তু দোকানদাররা ভাই আমার জীবনে গাঁজা হয়েছে না। সব দোকানদাররা ভালো ভাই, সকালে এখন মতো দোকানদারি করে, আর আউট মানুষ গাঁজা মাজা খা দোষ হলো দোকানদারে, আউট মানুষের কিছু হয়েছে ভাই। আপনাদের এখানে যে অভিযান পরিচালনা করা হবে আগে থেকে কি কোনো সতর্কতা বার্তা পাঠানো হয়েছে? না আগে থেকে আমাদেরকে আনসাররা বলছে গেছে কালকে ভাই, গেছে কালকে বলা হয়েছে ভাই আপনারা গাড়ি করে নিয়ে যাবেন। আমরা সবাই রাত্রিবেলা গাড়ি করে বার করে নিয়ে গেছি। সকালবেলা সবাই রাত্রিবেলা 12টা একটা সময় বার করছে, ঠিক আছে, সবাই বাসে গেছে ঘুমাইতে। সকালবেলা তার রাত্রিবেলা মেন গেট লাগিয়ে দিয়েছে, টিসি মেন গেট লাগিয়ে দিয়ে আমি সকালবেলা দিই ভাই এক গাড়ি ঢুকছে, গাড়ি ঢুকার পরে কারো গাড়ি বার দিতে দেয় না, ওই গেট তালা খুলছে, এক গাড়ি ঢুকছে, ঢুকে সব ভেঙে লাইছে। এটা কোনো কথা? চান্স দিতেন, এই তোমরা সরে যাও গা বাবা যাও। সামনে রাখেন আর এত লোক বহিরাগত এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন সর্বসাধারণ দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা এখানে কার্যক্রম বিক্ষোভ করবেন না, দয়া করে এখান থেকে সরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বহিরাগত যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত আছে। এবং আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মাদকের সমারোহ চলছিল, এই মাদকের সমারোহকেও বিচ্ছিন্ন করতে এবং উচ্ছেদ করতে কিন্তু এই অবৈধ স্থাপনা এখান থেকে সরানো হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি দেখছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এবং আপনারা কিন্তু জেনে থাকবেন যে এই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু মাদকের যে সমারোহ সেই সমারোহ কিন্তু চলছিল এবং এই মাদকের সমারোহটাকেও কিন্তু বিচ্ছিন্ন করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে প্রশাসনের। এবং পাশাপাশি কিন্তু তাদের যে কার্যক্রম এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে, আমরা কিন্তু এমনটি জানতে পেরেছি। এবং দেখবেন যে অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সিটি কর্পোরেশনের যে গাড়ি সেই গাড়িতেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি।